হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা কলকাতা পুলিশ মেন্সের জন্য ক্লাস করছি। আজকে 12 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার সমষ্টি সংখ্যা দুটির গুণফলের বর্গমূলের দ্বিগুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখো, এখানে সংখ্যা দুটি তো বলা নেই, তোমাকে ধরে নিতে হবে। ধরে নাও যে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এই দুটি সংখ্যার যে যোগফল সেটা কি বলেছে, সেটা সমান হবে সংখ্যা দুটির গুণফলের বর্গমূল। গুণফল মানে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, এর বর্গমূল মানে রুট, এটা এর দ্বিগুণ মানে দুই গুণ, ব্যাস এই দুটি সমান বলা হয়েছে। আমাকে অনুপাত চেয়েছে, তো অনুপাত বের করব তার আগে ভালো করে বোঝো, যদি আমি এ পক্ষ বর্গ করি তাহলে আমাকে এ পক্ষ বর্গ করতে হবে। এখন এ পক্ষ বর্গ করলে আমরা পাইটা কি? আমরা এটা, আচ্ছা, আর একটা জিনিস করলে হয়, আচ্ছা বেশ ছাড়ো। আমরা এটা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাই তো পাই এদিকে। সমান সমান এদিকে কি পাই, 2 স্কোয়ার করলে 4 আর রুট এক্স ওয়াই। এর স্কোয়ার করলে শুধু এক্স ওয়াই থাকবে, রুট উঠে যাবে। এখন ব্যাপার হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে 4x এদিকে যদি আসে আর 2x অলরেডি আছে প্লাসে, তাহলে এটা আসলে তো মাইনাস হবে, তাহলে প্লাস 2x বাদ দিলে মাইনাস 2x থেকে যাবে, তাই না? 2xy থেকে যাবে, সমান সমান হচ্ছে 0। এটা আবার একটা ফর্মুলা কার, না a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? তো এখানে তো স্কোয়ার উঠে যাবে, এ পক্ষ 0, রুট করলে কি হবে, এ পক্ষ হবে x মাইনাস ওয়াই, এ পক্ষ রুট করলে 0ই হয়, তাহলে x এর ভ্যালু y এর সমান হবে। মানে x আর y যদি সমান হয় তো x অনুপাত কি হবে, 1:1 সমান সমান। তো অ্যান্সার হবে আমাদের অপশন এ। আশা করছি ব্যাপারটা বুঝে নিয়েছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? দেখো, কিভাবে করলে, আচ্ছা বেশ বর্তমানটাই ধরে নি, ঠিক আছে। বর্তমানে দেখো, বর্তমানে পিতা পুত্রের 3 গুণ বলা আছে, তার মানে মোট 4 গুণ হবে। পুত্র 1 গুণ আর পিতা 3 গুণ, মোট 4 গুণ। দেখো, 62কে 4 দিয়ে ভাগ করা যায় না, 58কে ভাগ করা যায় না, তো এই দুটি আমার আসবে না। বাকি এ আর বি যে কোনো একটা চেক করব। আমরা এটা চেক করব, যদি না হয় তাহলে বি হয়ে যাবে। দেখো, পিতা যে টোটাল 4 গুণ, 4 দিয়ে ভাগ করলে 16, মানে পুত্র হবে 1 গুণ 16 আর পিতা হবে 3 গুণ, 3 গুণ মানে 16 3 48, এই হচ্ছে 64। এটা বর্তমান, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, 8 বছর আগে 5 গুণ ছিল। আচ্ছা 8 কমিয়ে দাও, এর 8 হবে 8 আর এর 8 কমিয়ে দিলে 40। দেখো 5 গুণ, 8 বছর আগে 5 গুণ হয়ে আছে, তার মানে আমাদের এটা মিলছে, তার মানে অপশন এ আমাদের উত্তর। ক্লিয়ার? এভাবে তুমি অপশন ধরে করতে পারো, কারণ টাইম এজ রিলেটেড যত অঙ্ক আছে 98% অঙ্ক অপশন ধরেই হয়ে যায়। এছাড়া তুমি নর্মালি করতে পারো। নর্মালি কি করে করবে, ধরো পিতা হচ্ছে, পুত্র হচ্ছে 1 গুণ, তো পিতা হবে 3 গুণ 3x। এখন 8 বছর আগে যদি বলে তো 3x থেকে 8 বিয়োগ, ঠিক আছে, আর x থেকে 8 বিয়োগ। এবার এটার থেকে এটা 5 গুণ, পিতা 5 গুণ বলেছে, সমান করতে গেলে পুত্রকে 5 দিয়ে গুণ, বাস। এবার এটার মান বের করলে আমরা কি পাবো, আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। x এর ভ্যালু পেলে আমরা কি পাবো, এই যে 3x আর x 4x এর ভ্যালু আমরা পেয়ে যাব, ঠিক আছে। চলো করি দেখি। 3x মাইনাস 8 সমান সমান 5 গুণ করলে 5x মাইনাস 40। 5x এদিকে আসলে মাইনাস হয়ে যায়, তো মাইনাস 2x থাকবে। আর 8 এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস যদি হয়ে যায় 8, তাহলে 40 থেকে 8 বিয়োগ যাবে। 40 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 32, তাহলে আচ্ছা মাইনাস 32 হবে। এখন -2 আর -32 কেটে দিলে 16 পাই, তার মানে x এর ভ্যালু হচ্ছে 16, মানে পুত্র হচ্ছে 16। এখন আমাকে পিতা পুত্রের সমষ্টি মানে 4x বের করতে হবে, 4x হবে 64, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। একটি ছাত্র 15টি সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুলবশত একটি সংখ্যা 72 স্থানে 27 ধরে 52 পেল। দেখো, কম ধরেছে আর 52 পেয়েছে। 72-এর জায়গায় কত ধরেছে, 27। 72 ধরা উচিত ছিল কিন্তু ধরেছে 27, মানে কম ধরে 52 পেয়েছে, তাহলে প্রকৃত গড়টা বেশি হবে। প্রকৃত গড় বেশি মানে প্লাস দেব। এবার কত বেশি, এটা এইভাবে বের করবে। দেখ, কত কম ধরেছে বিয়োগ করে দাও। 7 12 5 3 এটা 4, 45 কম ধরেছে, তার মানে 45 সবার মধ্যে বেশি হবে, 45 বেশি ধরতে হতো। এবার 15টি সংখ্যা আর আমার কাছে 45 আছে,
তার মানে সবার ভাগে কত করে যাবে? 3 করে, মানে গড় 3 বেড়ে যাবে, সবার ভাগে 3 বেড়ে যাবে, তার মানে গড় হয়ে যাবে 55। অ্যান্সার হবে অপশন সি। যদি বুঝতে পেরে না থাকো তাহলে প্রথম থেকে আবার শোনো, দেখবে বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? বন্ধুরা, আমি যদি বললি একটি ঘন্টা বাজতে 1 সেকেন্ড লাগে বা 2 সেকেন্ড লাগে, যাই হোক না কেন, তো বলো তো 2টি ঘন্টা বাজতে কত লাগবে? একটি ঘন্টা বাজতে, একটি ঘন্টা বাজলে হয়তো তোমরা কনফিউজ হয়ে যাবে। ওকে, চলো একটা ব্যাপারটা আমি এখানে বলি। এই যে 5টি ঘন্টা বলেছে না, 3 সেকেন্ড লাগে, তো তুমি সময়টা কখন স্টার্ট করবে? যখন প্রথম ঘন্টা পড়লো তখন সময়টা স্টার্ট হলো, এখানে সময় কিন্তু 0। এর পরে যে 4টি ঘন্টা, এই 4টি ঘন্টাতে অ্যাকচুয়ালি 3 সেকেন্ড লেগেছে। মানে কমন সেন্স লাগাও, কমন সেন্স বলো। এই যে প্রথম ঘন্টাটা পড়লো, এই ঘন্টা পড়া মাত্রই সময়টা স্টার্ট হলো, এখানে কোনো টাইম লাগে না। বাকি 4টিতে সময় লেগেছে 3। ঠিক আছে, তো যতটি ঘন্টা বলবে একটা করে বাদ দিয়ে দেবে। এখানে 5টি ঘন্টা বলেছে, তো একটি বাদ দাও, লিখবে 4টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড। আর এখানে 6টি চেয়েছে, তো 5টির বের করো, বাস হয়ে যাবে। 4টিতে 3, একটির ঘন্টা বাজতে লাগবে 3/4, তাহলে 5টির ঘন্টা বাজতে সময় লাগবে 5 দিয়ে গুণ, আমরা পাবো 15 ডিভাইডেড বাই 4, তার মানে 3 পূর্ণ 3-এর 4। এটাই হবে আমাদের উত্তর। 6টি ঘন্টা নয়, কারণ প্রথম ঘন্টাটাই কোনো সময় লাগে না, বাকি 5 ঘন্টাতে কত সময় লাগে সেটা বের করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়িতে 3টের সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। এটা তো একটা করলাম, তো সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক থাক। দেখি কারা ঝটপট অ্যান্সার দিতে পারো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আমার জীবনে। ঠিক আছে, এই নিয়ে গল্প আমরা পরে করব। চলো নেক্সট কোশ্চেনে যাই। পিতা ও মাতার বয়সের গড় দেওয়া আছে 45 বছর। তাদের কন্যার বয়স যোগ করা হলে 3 জনের গড় বয়স 35 হয়। কন্যার বয়স কত? দেখো, যখন পিতা, মাতা এবং কন্যা 3 জনের যোগ করা হয় তখন গড় হচ্ছে 35, তার মানে টোটাল কত হবে? টোটাল হবে 105। কিন্তু যদি শুধু পিতা এবং মাতা হয় দুজনের, তখন গড় 45, তো দুজনের টোটাল কত হবে? দুজনের টোটাল হবে 90। তো তুমি যদি এটা বিয়োগ করো তাহলে শুধু কন্যা পড়ে থাকবে, কন্যা কত হবে? 15 বছর। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে 15, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। 3টি সংখ্যার গড় 63, প্রথম সংখ্যা দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, বৃহত্তম সংখ্যাটি কত? তো 3টি সংখ্যা, এগুলোকে এভাবে করবে, সহজে পাবে। এ বি সি দিলে, শেষেরটা এটা 1 দিলে, মানে তৃতীয়টা 1, তাহলে দ্বিতীয়টা হবে 3 গুণ মানে 3, আর দ্বিতীয়র ডাবল হচ্ছে প্রথমটা, মানে 3-এর ডাবল 6 হচ্ছে প্রথমটা। এবার দেখো এই 3টি তুমি যদি যোগ করো তো হবে 9 ইউনিট। এই 9 ইউনিট মানে কত? 3টির টোটাল কত? গড় 63, তাহলে টোটাল হবে 63 ইন্টু 3। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 7 দিয়ে কাটো, 1 ইউনিটের মান হবে 21। আমাকে বের করতে বলেছে কি? বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা 6 ইউনিট, তো 21কে 6 দিয়ে গুণ করে দাও, 126। সরি, 3টি সংখ্যার গড়ে তো প্রথম সংখ্যা দ্বিতীয়টির দ্বিগুণ, ওকে, আর দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণ। বৃহত্তম সংখ্যাটি কত? ঠিকই তো ছিল, 9 7 63। ভুল দেওয়া আছে মনে হচ্ছে কোথাও। ঠিক আছে, তো 6 হচ্ছে তোমার বড় সংখ্যাটি, 6 একে 6, 6 2 12, 126, এটাই অ্যান্সার হওয়া উচিত। চলো কোথাও ভুল দেওয়া আছে, কিংবা আমি কোথাও যদি ভুল করে থাকি তো আমাকে একটু ধরিয়ে দাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজন নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে বর্তমানে লোক সংখ্যা কত আছে। তো বর্তমানে লোক সংখ্যা 8 জনই থাকবে, আগে যেটা ছিল সেটা থাকবে, কারণ কারণ একজনের পরিবর্তে আরেকজন এসছে। ঠিক আছে, এবার এই যে 20 বছরের একজন পালালো, তুমি লিখবে তাহলে যে এসেছে সেও 20 বছর, যে পালালো সেও 20 বছর, যে এসেছে সেও 20 বছর। তাহলে বলো তো, তাহলে কি গড় চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না, একই থাকবে। কিন্তু এখানে গড় চেঞ্জ হয়েছে। কি হয়েছে? 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তার মানে যে এসেছে নতুন সে বেশি নিয়ে চলে এসছে, আর যে পালিয়েছে সে কম, তাই না? তো যে নতুন ব্যক্তি সে বেশি হবে, 20 থেকে বেশি, তো যোগ। এবার বর্তমানে 8 জন আছে, 2 বছর করে বেড়ে যাচ্ছে, মানে 16 বছর বেশি, তারপর নতুন জন 16 বছর বেশি, তারপর নতুন জন হবে 36, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যক্তির বছরের প্রথম 4 মাসের মাসিক গড় হচ্ছে 3300, পরের 3 মাসে 2320 এবং শেষ 5 মাসে এটা। যদি বছরে মোট সঞ্চয় 1400 টাকা হয়, 1470 টাকা হয়, তাহলে মাসিক গড় আয় কত? প্রথমত টোটাল আয় কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, টোটাল আয় বের করতে হবে। টোটাল আয় কি করে বের করব না, যোগ করে 3300, এটা 5 ক মাসে বলেছে, প্রথম 4 মাসে, তো 4 দিয়ে গুণ, এটা 4 মাসের টোটাল পাবো। তারপরে বলেছে 2320, এটা 3 মাসের টোটাল, টোটাল 7 মাস গেল। আর একটা দেওয়া আছে 2730, এটা বাকি 5 মাসে, তো 5 দিয়ে গুণ, মোট 12 মাসের এটা পেয়ে যাবো। তাই নয় কি? তাহলে প্রথম কাজ হচ্ছে কি, 3300 যেটা দেওয়া আছে, 3300 এটা কয় মাসের না 4 মাসের, তো 4 দিয়ে গুণ করলে আমরা পাই 13,200। ঠিক আছে, 2320 3 দিয়ে গুণ করে দাও, 0 2 6 3 9 3 2 6। ওকে, এটা ওকে। নেক্সট 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 3 15, 5 5 35 36 3 5 2 10 3 13, 13,000 এটা। তাহলে টোটাল ইনকাম আমার এটা হচ্ছে কত না, সঞ্চয় বাদ দিয়ে, সঞ্চয় বাদ দিয়ে কি কত ইনকাম হচ্ছে না 13,200 প্লাস তারপরে 6,960 প্লাস তোমার হচ্ছে 13,650, 13,650। এবার এখানটাই টোটাল ইনকাম নয়, টোটাল ইনকামে দেখো যেটা সঞ্চয় করছে আমি, সেটাও তো টোটাল ইনকামের মধ্যেই পড়ে, মানে 1470 টাকা, সেটাও টোটাল ইনকামের মধ্যে পড়ে, তো সেটাও আমি যোগ করে দেব। ঠিক আছে, 1470 টাকা। এবার টোটাল যদি তুমি যোগ করো, তুমি কত পাবে? তুমি পাবে 35,280 টাকা। এটা আমার বছরে ইনকাম। তাহলে বছরে যদি এটা ইনকাম হয়, তাহলে মাসে কত? তো মাসে মানে 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসে পেয়ে যাবো। তো এটাকে 12 দিয়ে ভাগ করে দাও, তুমি পাবে 2,940 টাকা। এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। মনে থাকবে? হ্যাঁ, এগুলো একটু ক্যালকুলেটিভ হয়, কিছু তো আর করার তো আর নেই, কি আর করবে বলো, কিছু করার নেই, এগুলো একটু ক্যালকুলেটিভ হয়তো করে নিতে হবে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলি ডাব্লিউপি কেপি মেন্স পরীক্ষা, যদি ডাব্লিউপি কেপি মেন্স তোমাদের টার্গেট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে 27শে জানুয়ারি শুরু হয়েছে নতুন ক্লাস, গুগল মিটে লাইভ ক্লাস হয়, এছাড়া রেকর্ডেড ক্লাস থেকে পিডিএফ সহ কমপ্লিট সিলেবাস করার দায়িত্ব আমার। তোমাদের এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। এখানে আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স অঙ্কই করাচ্ছি, তো যদি অ্যাডভান্স অঙ্ক একটু প্র্যাকটিস করতে চাও তাহলে ভর্তি হও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পারলে একটু শেয়ার করে দিও, আর লাইক অবশ্যই করবে, আশা করছি ভালো লেগেছে, তো লাইক অবশ্যই করবে। বাই।